কথা বুঝলেন নাই? এখন ওই যে কিতাব পড়ে নেই, পড়াশোনা ঠিক মতো করে নেই, ফালাফালি করে। যদি ঠিক মতো ধরেন যে আসেন বসেন কিতাব নিয়ে, তা দেখবেন বসবে না, পায়জামা গরম হয়ে গেছে, নয় উজু ভেঙে গেছে। আজ পর্যন্ত আমার এই ক্ষুদ্র বয়সে আমি কত মৌলবী সাহেবকে ডাকলাম, শুধু খালি মাঠে চিল্লাচিল্লি করছে, কিন্তু কাছে আসে না। ইনশাআল্লাহ এটা আমার কোনো গর্ব না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা গর্ব। এই জন্য যে আমরা হকের উপর আছি, এই জন্য সাহস করে বসতে চাই। ঠিক কিনা বলেন? আমাদের কাছে বাড়াবাড়ি নাই। আমরা বলি বিশ্বনবীর সিরাতও পালন করব, মিলাদও পালন করব। ঠিক কিনা বলে? কিন্তু রসুলের আগমনে তোমরা খুশি হইতে চাও না কেন? এটা তো লক্ষণটা খারাপ। কারণ রসুলের আগমনে একমাত্র খুশি হয় না ইহুদিরা। কারা কারা খুশি হয়েছে? বেজার হয়েছে না? বিশ্বনবীকে শহীদ করতে চাইছে না? চাইছে কিনা? রসুলের আগমনকে তারাই খুশি হয় না ইহুদিরা। আজও যারা বিশ্বনবীর আগমনে খুশি হতে চায় না, মনে হয় ওই ১,৫০০ বছর আগের ইহুদিদের কিছু বাতাস লাগে। ঠিক কিনা বলেন? অতএব বাড়াবাড়ি করবেন না, পড়াশোনা করুন, কিতাব মোতালা করুন, বুঝার জন্য ভালো কোনো শেখের কাছে যান। ফালাফালি লাফালাফি করবেন না। এই ঈদ কোন ঈদ বলে লাফালাফি করবেন না। এই ঈদ কোন ঈদ যদি দেখতে চান, আল্লাহর কোরআন খুলেন, বিশ্বনবীর হাদিস খুলেন। যদি চক্ষু থাকে দেখতে পাবেন, যদি অন্ধ হন কোনদিন দেখবেন না। এই দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে কয়েক কিছুদিন হয়, কিন্তু আমাদের মাসায় থেকে ওনারা সবাই মিলাদুন নবী পালন করতেন। আপনি ফিরুজুল হারামাইন দেখেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ প্রতি বছর মিলাদুন নবী পালন করতেন। ওনার বাপ শেখ আব্দুর রহিম রাহমাতুল্লাহ পালন করতেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ পালন করতেন। আর বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফ মিলাদুন নবী পালন হয় কিনা দেখেন। যারা রবিউল আউয়াল মাসে যাবেন তারা দেখবেন মদিনা মুনাওয়ারাতে ভিড় কি পরিমাণ থাকে। মানুষ ঈদুল ফিতর, ঈদুল আযহা এত খুশি করে না। এই রবিউল আউয়াল মাসে মদিনা মুনাওয়ারার মানুষ যতটুকু খুশি প্রকাশ করে থাকে, মক্কার মানুষ যতটুকু খুশি প্রকাশ করে থাকে। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে স্থান দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাড়াবাড়ি করবেন না। আর আমি আমার দাদা যান, বাবা জানের ভক্তবৃন্দদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, নামাজের পরে মুনাজাত, হায়াতুন নবী, এসব বিষয়ে যদি কেউ আপনাদেরকে উত্তক্ত করে, বিরক্ত করে, চ্যালেঞ্জ করে, ইনশাআল্লাহ নির্দ্বিধায় আপনারা গ্রহণ করবেন। আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি যাবার জন্য। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আজিজ আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ভীত হবেন না, ভয় পাবেন না, ময়দান ছাড়বেন না। ময়দানটা আমাদের, সারা বাংলার ময়দান জনপুরীদের, ফুরফুরাদের, সারসিনাদের, সোনাকান্দার, ধামতির, আড়াইবাড়ির। ঠিক কিনা বলে? আপনারা ভয় পান কেন? কেন ভয় পান? আর যারা হক্কানি দেওবন্দি তারা বাড়াবাড়ি করে না, করে? শুনলেন না মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কথা? উনি ওনার তাফাউক তত্ত্ব কিতাবে মিলাদ শরীফের কিয়াম যারা দাঁড়ায় করে না তাদেরকে অসভ্য বলেছেন। সমস্ত দেওবন্দি আলেমদের মুরব্বী হযরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ হাফতে মাসাইল কিতাব থেকে তিনি ফতোয়াটা দিয়েছেন। তিনি বলেছেন যে ফকির কা মশরব হর সাল मैं अपने घर মিলাদ শরীফ মুনআকিদ करता हूं और কিয়াম में लुत्फ व लज्जत पाता हूं कि প্রতি বছর আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করি আর কিয়ামে বড় স্বাদ উপভোগ করে থাকি। তাহলে আর উনার যে কত বড় ছিলেন মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি মিলাদ কিয়ামের উপর প্রায় 140 পৃষ্ঠার কিতাব লিখেছেন, কারামাতুল হারামাইন শরীফাইন, শুধু মিলাদ কিয়ামের উপর। আল মুলাক্কাস কিতাব লিখেছেন তিনি মিলাদ কিয়ামের উপর।
ওনারও বহু আগে আল্লামা সিউতি রহমতুল্লাহ মিলাদ শরীফের কিয়াম করেছেন, নিজে ফতোয়া দিয়েছেন লাইসা ফিহি নাসসুন ওয়ালাকিন্না ফিহিল কিয়াস, যে সরাসরি কোরআন শরীফের আয়াত দ্বারা যদিও মিলাদ শরীফের কিয়াম প্রমাণিত হয় না, কিন্তু হাদিসের দ্বারা, কিয়াসের দ্বারা, ইজমার দ্বারা তা প্রমাণিত আছে। আমাদের দলিল কি একটা না চারটা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ঠিক কিনা বলেন? অতএব মিলাদ কিয়াম নিয়েও কেউ যদি বাড়াবাড়ি করে আপনারা তাদের সামনে মাথা নত করবেন না। মাওলানা কারামতুল জনপুর রহমতুল্লাহ করেছেন, ওনার মতো ব্যক্তি যিনি না আসলে বাংলাদেশ মুসলমানই হতো না, 3 কোটি লোক ওনার হাতে ইসলাম গ্রহণ করেছে। ওনার ইন্তেকালের বহুত পরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। উনি যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিন মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের বয়স ছিল 10 কি 12। এবার চিন্তা করেন মাওলানা কারামতুল জনপুর রহমতুল্লাহর জামানা কত আগে। এত বড় আল্লাহর বলি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, যে কারামত দেখাইতে দেখাইতে মোহাম্মদ আলী ছিল নাম, পরে নাম হয়ে গেছে মোহাম্মদ কারামত আলী। উনি মিলাদ শরীফে কিয়াম করছেন। অতএব তাহকিক দরকার নাই, তাকলিদান আমরা করি, ঠিক কিনা? আমরা আবু হানিফার তাকলিদ করি না, তখন কি আর তাহকিক করি? তাহকিক করি, ওনার তাকলিদ করি। আমরাও তাসাউফের ক্ষেত্রে মাওলানা কারামতুল জনপুর রহমতুল্লাহর তাকলিদ করি। আগে তো তাকলিদান করতাম, এখন তাহকিকান করি, তাকলিদও করি, তাহকিকও করি ইনশাআল্লাহুল আজিজ। কেউ যদি হারাম সাবেত করতে পারে মিলাদ কিয়ামকে, ঈদে মিলাদুন নবীকে, তার হাতে তওবা করব। আর সে যদি সাবেত করতে না পারে আমাদের হাতে থেকে তওবা করতে হবে। তবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। এখন ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি, মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিই। এই দরবারে যারা আসেন সকল দলের লোক আসেন, ঠিক না? আমরা কিন্তু কোন দলের কর্মী না, আমরা আল্লাহ রসুলের কর্মী, ঠিক কিনা বলেন? অতএব এটা কোনো রাজনৈতিক দরবার না, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদের দরবার। এখানে কোনো রাজনীতি নাই, দুনিয়াবি কোনো কাজ কারবার এখানে নাই। এখানে আমরা আল্লাহর দ্বীনের জন্য জান ও মালকে কোরবান করে দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? একটি বিষয় তো আমি প্রতি বছর সাবধান করে দেই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিসের হাজার বছর পরে মানবতার সবচেয়ে বড় দুশমন ছিল পৃথিবীর কুখ্যাত জাহান্নামের কুত্তা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তান, ঠিক কিনা বলে? এই জাহান্নামের কুত্তা ভণ্ড নবী জাহান্নামে যে